বিকাল পড়লো, বাড়ি থেকে খেতে আসতে হইলো প্রকৃতির ডাকে। এই গরমের ভিতরে কি সহ্য করা যায় এটা? তোফা এনে আসো তো। আবার দাঁড়াই বারো শিখেছি আবার। কিরে কি হলো, হঠাৎ করে দাঁড়ালি, আবার ডাকাডাকি পারতেছ পিছনে, কি দেখলি আবার? দিস আসা পাট খেতে ওইরকম করে লড়ে কে? এ ভাইস্তে, পাট খেতে আস্তে আস্তে বড় হইতেছে, দিনকাল ভালো না, ঠিক আছে? ওই মনে করলে যে অনেক কি হইতেছে তোমার তো মানে বোঝা লাগবে না। চলো আগে বাড়ি যাই, আর তোমার আগে অনেক কাজ আছে, আসতে বাড়ি। না চাচা, আমি তো এটা না দেখে এখান থেকে যাতেছি না। দেখ ভাইস্তে, ওই বেশি জোর করিস না। ওই মনে কর যে দেরি করে বাড়িতে গেলি ওই তোর চাষি আবার ঠাপ মারবে না। এই চল তাড়াতাড়ি যাই, তোর ওই কাহিনী পরে আমি বুঝাই বলবানি, ঠিক আছে? না চাচা, তা হবে না নেই। তুমি এখন যদি আমার এই পাট খেতের কাহিনী না কও, তাইলে কলাম তোমার ফোনে আমি যা দেখছি তা মানসিক কাছে কয়া দিবানি। আমার ফোনে এইগুলো আছে, এই ভাইস্তে জানলো কি করে? ভাইস্তে, তোর মুসলমানে দেয় না, এই তুই দেখি পাট ক্ষেতের কাহিনী। চল তোর কাহিনী আসি, চল চল। ভাসতে আর এগোস নে রে, আর এগোস নে। এই লুঙ্গি মুঙ্গি সব খোলা রয়েছে, এই কলম আর এক কেলেঙ্কারি বেঁধে যাবে। করি মন চাচা না? চাচা তুমি এই অসময়ে এই পাট খেতে তুমি কি করো? আরে ভাসতে, তোরে তো মানুষের তো বুঝতে হবে না। তোরে এগোতে মানা করেছি, তুই আর এক পাও এগোবি না। চাচা তুমি কিন্তু আমার চাচিরা আবার ঠকাইতে চাও। তুমি এই পাট খেতে হয় তুমি কি রাখছাও, এটা না দেখালে আমরা এখান থেকে কিন্তু এক পাও সরবো না। দেখো দেখিনি সারা আবার কি ভাবতেছে, তিল থেকে তাল বানা হলে দিতে। এই তোরা যা ভাবছিস তা কিন্তু না। এই তোরা এখন এখান থেকে যা, তোকে পরে বুঝাই কোবানি আমি। না চাচা, আজকে আমরা এখান থেকে যাইতেছি না। ওই তুমি ওখানে কি রাখছো আজকে না দেখাইলে আমরা এখান থেকে যাইতেছি না চাচা। ওই কথা বাদ দাও। দেও দিইনি কি ঝামেলায় পড়লাম। এদের এখন বিদায় করি কি করে? মান সম্মান তো রক্ষা করতে হবে যে করে। এ ভাসতে আর জ্বালাস নে, এই 200 টাকা রাখ। আর এখানে আমি যা আছি এটা কারো কাছে বলিস না, বললাম ধর এই 200 টাকা রাখ। না চাচা, ওই 200 টাকা দিয়ে আমারে কিনতে পারবে না নে। ওই মনে করলে যে তুমি যে এইসব ওয়াকাম কুকাম করা ধরছো না, ওই বেশি দিন মনে হয় না আর চাপা থাকবে না, বুঝছো? এই শালা তো মনে বুয়া মাইরি সারবি না, যা দেখতেছি রে। এ তো যেভাবে হোক বিদায় করতেই হবে। খালি মান সম্মান যা আছে সবাই পাট খেতে রাই যেতে হবে। ভাসতে এ আর 500 নে, যা আর জ্বালাস নে। আর এই কথাগুলো আমার কারো কাছে বলিস না। আর ধর ধর এই 500 টাকার দান ছেড়ে দেওয়া কি উচিত হবে না? নিয়েই যাই যা থাকে কপালে। ওই চাচা 22 পে আর কয়দিন, তোমার মান সম্মান তো একটা বিষয় আছে তাই না? তাই দেও 500 টাকা দেও, তাই নিয়েই যাই, তোমার মান সম্মানটা তো বাঁচাবো নাকি? আচ্ছা তাই চাচা 500 টাকা মন থেকে দিছাও তো চাচা? মন থেকে দিলি তা নিলাম চাচা। চাচা তাই তুমি টাকার কাছে বিক্রি হয়ে গেলে? ভাইস্তে বেশি বুঝিস নে, মনে কর 500 টাকা 2-3 দিন ভালো মন্দ দোকানে খাওয়া যাবে না, ঠিক আছে? আর ওই চিপস চিপস খাবো না। আর মনে করলি ওই বিড়ি টিড়ি আছে না, ওই বিড়ি টিড়ি কিনে মনে কর যে আমারও 2-1 দিন মনে পলায় পলায় খাওয়া যাবে না, চলবে না কয়েকদিন, ঠিক আছে ভাইস্তে? তুই কিছু মনে করিস না। ঠিক আছে চাচা, তুমি যখন বলতেছো চলো। Dime si tú sola en la cama te toca. ভাইস্তে এই দুটো চিপস দাও আর ওই দুটো ওই সিগারেট দাও। এ কি দিলে? হেই বেটা পাগল, এগুলা খাই, দামিগুলা দে। এগুলা খায় নাকি মানুষ? দে। এবার ঠিক আছে, আর দে ওর চিপস গুলা দিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। আমি পারি না আর পারি ছোট ভাই কম দামি না নিয়ে বেশি দামিটা নিল। সিগারের কথা নয় বাদই দিল, আবার 500 টাকার নোটও দিল। 500 টাকা নোট পাইলো কনে? গোয়া মাইরেছে রে, সামনে তো বড় ভাই, এখন কি করি?
কি জবাব দিবেন? এই এদিকে আয়, শোন, তুই বিড়ি খাতি তা আমি জানতাম, কম দামিটা না নিয়ে বেশি দামিটা নিলি। টাকা দেখলাম আমার 500 টাকার নোট। 500 টাকার নোট পাইলি কনে তুই? বলতো দি পাইলি কনে? 500 টাকার নোট তো দিল কে? তো ভাই ওই তুমি আমার ওই অকারণে সন্দেহ করতে চাও। আমরা ওই যে রাস্তার পাশ দিয়ে আসতেছিলাম, ওই ওখানে করিমুল চাচার সাথে দেখা হইলো। ওখান থেকে মনে করো যে 500 টাকা দিল, আর ওই চাচা আমারে কইলো যে দোকান থেকে 2টা বিরিয়ানি দিয়ে যাও আমারে। আমি 500 টাকা নিয়ে দোকানে আসলাম, দোকানে এসে তোমার সাথে দেখা হলো। তাছাড়া আমি এই বিড়ি মিড়ি আমি খাই না, আমি খাই না। চাচা তুমি কলাম এই পাট ক্ষেতের কাহিনী আবার কয়া দিও না। খাই রে তুই মাইরেছে রে। এই ভাসতে তুই কি করলি? পাট ক্ষেতের কথা বিষয়টা একটু খুলে কত আমারে। ও মাইরে দিল রে। না ভাই ওই তুমি বুঝতে চাও না, ওই মনে করলে যে ওই পাট ক্ষেতের বাড়িতে আসতেছিলাম, ওই তাই পাট ক্ষেতের আইল আছে না, ওখানে দেখলাম যে 500 টাকা পড়ে রয়েছে। তাই ওই পাট ক্ষেতের কাহিনী মাহিনী কিছুই না, ওখান থেকে 500 টাকা তুলে ওই যে কেবল দোকানে আসলাম। তাছাড়া ওই কাহিনী মাহিনী কিছুই না। তুই কেবল কইলি পরিমন চাচাই তোর 500 টাকা দিছে সিগারেট কেনার জন্য, আবার কস পাট ক্ষেতের আইলি পাইছিস 500 টাকা। তোর ঘটনা কি? তোর তো সন্দেহ হইতেছে। এই ছোটাই ভাইস্তা তুই বলতো দি আসল কাহিনীটা কি ছিল, বল। চাচা ওই করিমন চাচার ঘটনা কি কয়া দেবো? আর পেছন পেছন রাখলি না রে তুই, আর মনে হয় আমার বাড়ি যাওয়া হবে না, রাস্তায় খাওয়া লাগবে না তোর জন্য। পরিমন চাচা, পাট ক্ষেত, আবার 500 টাকা, কাহিনী কি? বিষয়টা একটু খুলে কত, আমার তো মাথার উপর দিয়ে যাইতেছে সব। বিষয়টা একটু খুলে কর ভাইস্তা, একটু বিষয়টা খুলে কর। ভাই মনে করো অত কাহিনী মাহিনী আমি অত জানি না, ঠিক আছে? ওই ইরা ডাকতেছে, ওই যে বাড়ি যে মা ডাকতেছে যে বিড়ি মিড়ি রেখে দাও, আমি খাই না, ঠিক আছে? আমি চলে গেলাম, পরে দেখা করবেন। কি রে ওরে তো তাড়াতাড়ি চলে গেল, পাট ক্ষেতের কাহিনী তো বলে গেল না সম্পূর্ণ। যাই কি দেখেই আসবো নাকি? যাই তো দেখি কি অবস্থা।